15ই আগস্ট ভারতের মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় উড়ল পাকিস্তানের পতাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সারা দেশের মানুষ যখন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আনন্দে আত্মহারা হয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে, ঠিক তখনই এই জায়গাগুলোতে দেখা গেল ভিন্ন চিত্র। সময়টা 1947, 14ই আগস্ট মধ্যরাত্রি। পাকিস্তানকে আলাদা করে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতকে তাদের ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়েন। স্বাধীন হয় ভারতবর্ষ। ভোর হতে না হতেই বেতার তরঙ্গে ভেসে এলো সেই সংবাদ। ছড়িয়ে পড়ল শহরে, গ্রামে, পাড়ায়, অলিতে গলিতে। আকাশে উড়ল স্বাধীন দেশের তিরঞ্জিত পতাকা। দিনাজপুর জেলার বালুরঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক পানাউল্লাহ। তবে তা ভারতের জাতীয় পতাকা নয়, সেটি ছিল পাকিস্তানের জাতীয় পতাকা। নদিয়ার কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে তারকদাস বন্দ্যোপাধ্যায়কে দিয়ে জোর করে উত্তোলন করানো হলো পাকিস্তানের জাতীয় পতাকা। চাকদা পৌরসভায় পাকিস্তানি পতাকা উত্তোলন করলেন কাজী আবু তৈয়ব। ঠিক একইভাবে 24 পরগনার বনগাঁ মহকুমা সহ মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গার আকাশে উড়েছিল পাকিস্তানি পতাকা। সেদিন কেন এমন হয়েছিল শুনুন তাহলে। 1947 সালের 12ই আগস্ট সান্ধ্যকালীন রেডিও বার্তায় ভেসে এলো এক আতঙ্ক ভরা সুসংবাদ। ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণা করেন 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হবে। তবে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুর এই 5টি জেলার বিস্তীর্ণ এলাকা হবে পাকিস্তানের অন্তর্ভুক্ত। আর এই খবর শোনার সঙ্গে সঙ্গে আনন্দের মধ্যে নেমে এলো এক বিষাদময় আতঙ্ক। এই যেন বিনা মেঘে বজ্রপাত। মুসলিম লীগের পক্ষ থেকে বহু জায়গায় আওয়াজ উঠল পাকিস্তান জিন্দাবাদ। বেশিরভাগ ঘরেই পড়ল কান্নার রোল। সারা রাত চোখের পাতায় এক করতে পারলেন না অগণিত বহু মানুষ। ভোর হতেই যেন মানুষের মধ্যে জমে থাকা সমস্ত আশঙ্কা, উত্তেজনা, ক্ষোভ, বিক্ষোভ বিদ্রোহের লেলিহান শিখার মতো জ্বলে উঠল। শুরু হলো এই অঞ্চলের অগণিত মানুষের এক আপোষহীন ডু অর ডাই প্রতিবাদ আন্দোলন। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এলেন রানী জ্যোতির্ময়ী দেবী, মুর্শিদাবাদের স্বর্ণময়ী দেবী সহ কাবু লাহেরি, প্রমথনাথ শকুল, সাবিত্রী দেবী, ভোলানাথ দত্ত, তারকদাস বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ মজুমদার, ওয়াসেদ আলী মির্জা প্রমুখ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। দিল্লিতে চাপ সৃষ্টি করলেন কংগ্রেস নেতা শশাঙ্ক শেখর সান্যাল, জাতীয়তাবাদী নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকর সহ প্রমুখ নেতৃবৃন্দ। মারাত্মক ভয় পেয়ে গেল ইংরেজরা। তারা ভাবল নতুন এই আন্দোলনে দেশভাগ না আটকে যায়, ভারত পাকিস্তান না আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ে। এই আশঙ্কায় লর্ড মাউন্ট ব্যাটেন 17ই আগস্ট র্যাডক্লিফকে নির্দেশ দেন যত দ্রুত সম্ভব ভারত ও পূর্ব পাকিস্তানের সীমানা রেখা নির্ভুলভাবে নির্ধারণ করতে, এবং এও আদেশ দেন যেন দ্রুত দুই দেশের মানচিত্র বদল করা হয়। স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল চক্রবর্তী রাজাগোপালাচারী দিল্লির নির্দেশে তাঁরই উদ্যোগে সেই দিনেই অর্থাৎ 17ই আগস্ট বিজ্ঞপ্তি জারি করে আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করেন এবং ঘোষণা করেন নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং 24 পরগনার বনগাঁ মহকুমা এই সমস্ত অঞ্চলটাই ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে। এই খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আপামর সাধারণ জনগণ। জবনিকা পতন ঘটে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট অর্থাৎ 5 দিনের মহাসংগ্রামের। 17ই আগস্ট রাত 12টার পর সেই সমস্ত জায়গা থেকে নামানো হয় পাকিস্তানের পতাকা। সরতে শুরু করে পাকিস্তানি সৈন্য, আর ধীরে ধীরে অবস্থান নেয় ভারতীয় বাহিনী। 18ই আগস্ট সকালে এই সমস্ত জায়গার আকাশে উদিত হলো ভারতের তিরঞ্জিত পতাকা। এই দিন অর্থাৎ 18ই আগস্ট বনগাঁ প্রশাসনিক ভবনে সর্বপ্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করা হয়। শান্তিপুরে পতাকা উত্তোলন করেন
কবি করুণানিধন বন্দ্যোপাধ্যায়, বালুরঘাটে সরোজরঞ্জন চট্টোপাধ্যায় এবং বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে জেলাশাসক আই.আর. খান ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতার এত বছর পরও এই 5 জেলার বহু জায়গায় আজও 15ই আগস্টের পর 18ই আগস্ট মহা সমারোহে পুনরায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।